আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো, বেটা আমার পরে করিও। গরুটা যদি আমি এক খোঁটা, খোঁটা বুঝেন কিনা জানি না, এক খোঁটা থেকে যখন আর এক খোঁটা নিয়ে যেতাম, এখানে বাঁধা আছে, এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা ওটা আমি করব, তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খাও। আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না। বেটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খাও। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসাহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি। যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া, তখন আমার ছোট বোনকে দিয়ে লিখে নিতেন, লেখা থাকতো সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, মসুরি বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। 7-8 দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো, আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে। আর ওই ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো। আমি কোনোদিন ছাত্র জীবনে দোকানপাটে বসে, স্টলে বসে খেয়ে সময় কাটাইনি। ছাত্র জীবনে অনেকদিন অভ্যাস ছিল একদিন সেম থাকা, একদিন এমনি থাকা। আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোন, যা উপার্জন করছেন এটা ছেলে মেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন। ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয়, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারেন, তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন। আর টাকা পয়সা রেখে গেলেন, লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মরার পরে আর জানাজাই হয় না, ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল, কি করলাম জীবনে? যার কারণে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো, এতে তুমি নেকি পাবা। তুমি তোমার পরিবার থেকে শুরু করো। কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ। 25 থেকে 30 বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন। 25 থেকে 30 বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো। বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে, কিছু শিখেনি, তো মনে করলেন যে আব্দুল রাজ্জাক সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম, কি শিখলো? কিছুই শিখেনি। আবদুল্লাহ 4.5 বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো, 14 বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে। 93-এর শেষে জন্ম, প্রায় 30 বছর পড়াশোনা করছে, এখনো করছে। এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল 101, তখন আর শিক্ষকরা বলছেন, আব্দুস সামাদ সালাফি স্যার এত 100-র উপরে নাম্বার হয় কেমনে? তো বলছে যে দেখো, বহু খাতা আমার জীবনে আমি দেখেছি, তাতে আমি 100 নাম্বার দিয়েছি। তো আমার জীবনে শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো, তো আমি এখন কি করব, তাই আমি 101 নাম্বার দিয়ে দিয়েছি। তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে, এখনো পড়ছে। আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে, কখন কাজে লাগবে, এটা চিন্তা করি না। আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে এসে সেটা ভুলে গেছে, তখন মনই খারাপ, সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা। না, কি হলো এখানে? এমনি যখন 4-5-এ পড়ছিল, 1-2-এ পড়ছিল, তখন 2-3টে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। তাই এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কি, তখন ভুলে গেছে। তো বলছে আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি। আমি একদিন আবদুল্লাহকে 5-6 বছর বয়সে, কি 6-7 বছর বয়সে, ওই হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা এরকম বলছি, তো ওর আম্মা হেসে উঠে বলছে, শোনেন, মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেব বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল, তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে 1 ডালি গোবর উপহার দিত, 1 ডালি গোবর। তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো
ওই মাঠে ঘাটে গরু চড়ছে, সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসিমউদ্দিন। তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়েদ আল জোহানি। বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা। কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমর ইবনে মুররা আল জোহানি, আমর ইবনে মুররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো। আবার এসেছে জায়েদ ইবনে খালিদ আল জোহানি, জায়েদ ইবনে খালিদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে অতীতের সব পাপ ক্ষমা। ইনি হলেন জোহানি বংশের মানুষ। আর জোহানি বংশের মানুষ নয়, শুধু সর্দার, এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। তাই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আরও অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক। তো বলছিলাম ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না, এইটা মনে করবেন না। একটু সময় নেন, যা শিখেছিল সেটা ভুলে গেছে, সেই জন্য মন খারাপ করলেন আর বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, কিছু শিখলো না, যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না। একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই, তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ? সময় লাগবে। জোকাউন হিরসুন বুলগা, জোকাউন হিরসুন বুলগা, কালকে যে বলা হচ্ছিল জোকাউন হিরসুন বুলগা। জোকা মেধা থাকতে হবে, হিরস লোভ থাকতে হবে, বুলগা বয়স হতে হবে, 20, 25, 30 বছর বয়স হতে হবে। 32 বছর বয়সে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল 32 বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। হঠাৎ একদিন আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই। খবর নিয়ে দেখা গেল যে আহমদ ইবনে হাম্বলের কাপড় চোপড় ভালো নাই, তাই ক্লাসে আসেনি। তখন মুসান্নাফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চোপড় দিবে, পায়জামা পাঞ্জাবি দিবে, তো নিবে কি না। তো আহমদ ইবনে হাম্বল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে, যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি, তার মানে আমি হাদিয়া নিব না। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত। তো বলে ঠিক আছে, ওকে বই লিখে দিতে বলিও। তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময়ে, কাপড়ের বিনিময়ে। আহমদ ইবনে হাম্বলকে একদিন ইমাম শাফেঈ বলছেন, আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি, ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করব বলে কথা বলেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র, শিক্ষা অর্জন করছি, শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি। তখন ইমাম শাফেঈ বলছেন, মোহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ, আহমদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব, তোমাকে চাকরি করা লাগবে না, তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব। পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বলের শিক্ষক ইমাম শাফেঈ, আহমদ ইবনে হাম্বলের শিক্ষক ইমাম শাফেঈ, এটাই আমার গর্ব আহমদ। তো ইমাম শাফেঈ একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে, অনেক বড় আলেম, তো এইটা এখন কে জানি সত্য কি মিথ্যে, জীবনীতে লেখা আছে। তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে, খাওয়াটা রেডি করেছে, বড় মাওলানা কি করে সারা রাত দেখবো। তো খেতে বসে বেশি খেলেন, মেয়েটার মন খারাপ হলো। যারা খাবে আলেম ওলামা কম খাবে, ইবাদত বেশি করবে। তারপর সারা রাত পরীক্ষা করলেন, তাহাজ্জুদ পড়লেন না। তো তাহাজ্জুদও পড়লেন না, তাহলে কেমন বড় মাওলানা হলো। তো বলছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না। কেন? খেলে বেশি খেয়েছেন।
আর তাহাজ্জুদ পড়েননি। সকালে বলছেন, আহমাদ তুমি বেশি খেয়েছো? ওস্তাজি তা তো আমার মনে হয় না, আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম, তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে, তা আমি বেখেয়াল খেতে থেকেছি, রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে, গামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি, আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে, এরকম মনে হচ্ছিল। তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম, পড়াশোনা করছিলাম সারা রাত, এই হবে, এই সমাধা হবে, এই সমাধা হবে, এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আর শিক্ষা তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি দামি, শিক্ষা অর্জন করা ফরজ, আর তাহাজ্জুদ হলো সুন্নাত নফল, যার কারণে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি। আহমাদ ঠিক করেছ। তো ছেলে মেয়ের অংশ শেষ করলাম। আপনি অভিভাবক, জামিয়া সালাফাকে ভালোবাসেন, অল্পতে মন খারাপ করবেন না। আর স্ত্রীকে বোনকে বলবেন, যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন, এসেই যেন একটা কোনো মহিলার উপরে, কোনো শিক্ষিকার উপরে, কোনো গার্জেনের উপরে, কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে, তারা নিয়মের উপরে আছে। আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে, তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে, আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন। আপনি শুনে রাখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানাজা করে দেব, আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন, এটা আমি জিজ্ঞাসা করব না, আমি এই পাতাই পড়ি না। আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয়, আমার মেয়েরও শত্রু নয়, অবশ্যই তার কাছে কোনো দুষ্টামি ধরা পড়েছে, সেজন্য সে মেরেছে। আমিও তো আমার ছেলে মেয়েকে মারি। শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন, এটা আমি জিজ্ঞাসা করব না। আমি ওই বাপ ওই মা চাই যেই বাপ মা আগে ছিল। এই যে ছেলে দিয়ে গেলাম, হাড় হাড্ডি জমা দিবেন, গোস্ত আপনার, হাড় হাড্ডি আমার, এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পড়িয়ে। আরেকটা কথা মনে রাখবেন, শিক্ষককে যখন চোখ দেখালেন, হ্যাঁ আপনি আমার ছেলেকে মেরেছেন, আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না।